কোরআন পড়া ভালো লাগে না খারাপ লাগে? একসাথে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? বিলাল পড়ে এত মজা, কিন্তু এই বিলাল যখন রাত্রিতে ঘুমায় না, চোখের পানি ফালায়া ফালায়া কোরআন পড়ে। আমরা তো ভাই কোরআন পড়া বুঝলামই না, কোন জায়গায় কান্নার সুর দিতে হবে, কোন জায়গায় খুশির সুর, এটা আমরা বুঝি না। কথা কোন ঠিক কিনা? যেখানে জাহান্নামের কথা আসবে ওখানে কান্নার ভাব ধরতে হবে, কান্নার কথা স্মরণ করতে হবে। এবার ভালো করে শুনে নেন, বিলাল যখন কান্নার সুরে কোরআন পড়ে মজাই লাগে। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, আমার নবীর সাহাবী বিলাল ঘুমাই না রে, ইয়া আমার বাবু নাজিলবাসীরা। এই বিলাল যখন জোরে জোরে আওয়াজ দিয়ে কোরআন পড়ে, এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই বিলাল তো এমন ভাবে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে ঘুমাইতে দেয় না। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমার পাগল রে, তোরা ডিস্টার্ব করিস না, আমার বিলালের যেমনে মন চাই তেমনে পড়তে দাও, এই বিলাল রে আর কষ্ট দেওয়া যাবে না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই বিলালের কষ্টের জীবনীটা ভালো করে শুনে নাও। এই বিলাল আমার নবীরে এত ভালোবাসে রে, আমার পাবো না জেলাবাসীরা। এই বিলাল কালেমার জন্য পিঠের উপরে তেতলায় পালাইছে। এই বিলালের পিঠের উপরে একটা বড় দাগ দেখা যায়। বিলাল রে যখন প্রশ্ন করা হয়, বিলাল এই জায়গাটাই তোমার গোশত পাওয়া যায় না, কারণটা কি? এই বিলাল চোখের পানি পালাইয়া কান্দার কয়, ও নবীর সাহাবীরা, আমার মুনি আমার এমন ভাবে আঘাত করছে, আমার এই পিঠের মধ্যে তার বুট জুতা দিয়ে আমার পিঠের ভিতর পাড়াইছে। আমাকে শুধু পাড়াই নাই, বড় বড় কাঠগুলো পুরাইয়া ওই কাঠের উপরে আবার চাপা দিয়া রাখেছে গো। ওই পুরা কাঠের তাপ লাগার কারণে আমার পিঠের চামড়া গুলো পুইরা থেতলাইয়া গেছে, গোশত গুলো পুইরা গেছে। এমন একটা ক্ষত আমার পিঠের ভিতর তৈরি হইছে গো, ওই কতটা চামড়া গোশত বেঁধে কইরা রে হাড্ডি পর্যন্ত পাইছে। আমি আজও পর্যন্ত বেতাই জটবট করি। বন্ধুরা রে আমার, ওই বিলাল রে কেউই ভালোবাসতো না, কিন্তু আমার নবী কত ভালোবাসছে। আর আমার নবীকেও বিলাল কতটা ভালোবাসছে জাননি? বিলাল মসজিদ করে আযান দেয়, আমার নবী যখন বিদায় হয়ে যায় রে, লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই। বুখারীর হাদিসের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাকে দেয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর, এই বুখারীর হাদিসের ভিতর উল্লেখ করা হয়, এই যে পায়ের উপরে, উরুর উপরে, এই রানের উপরে আমার নবী মাথা দিয়ে একটু আরাম করে। আমার নবী উপর দিকে তাকাইয়া এরকম ভাবে হাতটা তুইলা কয়, ফির রফিকিল আলা। বুখারীর হাদিস আমি নিজে পড়ছি, এইভাবে উল্লেখ করা হয়, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। আমার নবী যখন বারবার এই শব্দ উচ্চারণ করে গো, আমার নবীর দিকে তাকাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, হুজুর এরকম কোনদিন আপনি চোখের পানি পালাইয়া এই শব্দ বলেন নাই, আজকে বারবার বলতেছে, কারণটা কি? বলে, আয়েশা রে, ও আয়েশা, আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার একটা ডাক দাও। আল্লাহু আকবার কোন। খাতুনে জান্নাত মা ফাতিমারে যখন ডাক দেওয়া হয় রে, আমার পাবনা জেলাবাসীরা
এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার দেখে আমার নবী খুশি হয়। আমার নবী ডাকে দিয়া কয়, এ ও ফাতিমা রে, ও মা আইরে মায়া, আমি নবীর কাছে আয়। এইবার আমার নবীর সামনে যখন খাতুনে জান্নাত মা ফাতিমা বইসা যায়, আমার নবী ডাকে দিয়া কয়, ফাতিমা এই মুহূর্তে আমার কাছে কাউরে রাখা যাবে না, শুধু তুমি থাকবে আর আমি নবী থাকবো, তোমার সাথে আমার কথাই আছে। আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমার কানে কানে ডাকে দিয়া কয়, ও ফাতিমা, ও ফাতিমা, আর বুঝি সময় নাই, আমি বিদায় হয়ে যাব, মালাকুল মউত আজরাইল আইব। আল্লাহু আকবার। কম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা এবালা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, সৈন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, সৈন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, তুমি কেমন একদিন না নিলাম না খবর। চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিন না নিলাম না খবর। চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, কোন কথা ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয়, ফাতিমা রে, ও মা ফাতিমা, আর বুঝি সময় নয়, আমি নবী বিদায় হয়ে যাব। এই কথা শোনা মাত্র খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালায় একটা চিৎকার দিয়ে কান্না করে। আমার নবী ডাক দিয়ে কই, ফাতিমা রে, ও মা ফাতিমা, কান্দো না রে মা, কান্দো না। আরো কথা আছে আমার কানের কাছে, এবার তোমার মুখটা লাগায় দাও। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার কানে কানে আমার নবী আওয়াজ দেয়, এই ফাতিমা রে, ও মা ফাতিমা, আমি বিদায় হওয়ার পরে এই জমিনের মধ্য থেকে সর্বপ্রথম তুমি বিদায় হয়ে যাইবা। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা একটা মুস্কি হাসি দেয়, ডাক দিয়া কয়, ও মা ফাতিমা, শুধু তাই না, আমি রহমাতাল লিল আলামিন নবী বিদায় হয়ে যাব। আর ওই কবরের মধ্যে, ওই জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ তুমি ফাতিমার সাথে আমারে দেখা করাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে লম্বা একটা ঘটনা রে ভাই, আমি কেমনে বুঝাই? আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। আমার নবী যখন বিদায় হয়ে যায়, এইবার সবাই পাগল পারা হয়ে যায়। কাসওয়া নামের একটা উট কিতাবের ভিতর উল্লেখ করা হয়, উটটাও পাগল হয়ে যায়। আমার নবী নাই, এই উটটার খাবার খায় না, উটটা চোখের পানি পালায় পালায় কান্দে, নবী নাই, নবী নাই, আমি আর খাবার খাবো না। উঠে যখন খাবার খাই না রে,
আবু বকর ডাকে দিয়া কই ভাই উমার আমার নবীর এই উটটা তার খাবার খাই না, যাও যাও দেরি কইরো না, এই মুহূর্তে বাজারের মধ্য থেকে ভালো খাবার নিয়ে আসবা। উটের সামনে যখন ভালো খাবার দেওয়া হয় উঠার খাবার খাই না রে ভাই, কত সুন্দর ফ্রেশ পানি দেওয়া হয় তারপরে উঠার মুখ লাগাই না। একটা মাত্র কারণ নবী নাই, উঠার খাবার খাই না রে ভাই, এই উটটা সহ্য করতে পারে না, কারণ নবী নাই নবী নাই নবী নাই, আর খাবার খাবো না। উঠ যখন খাবার খাই না রে আমার পাবলা জেলাবাসীরা, এই উটটা একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন যখন পার হয়ে যায় গো, আবু বকর ডাক দিয়ে কই উটটা যদি খাবার না খায় উট বুঝি বাঁচবে না, তাড়াতাড়ি উটটাকে চিকিৎসা করাও, যত ধরনের চিকিৎসা আছে চিকিৎসা দেয়, খাবার খাওয়াইতে চাই কিন্তু খাবার খায় না। এমন একটা দিন উটের গলায় রশি নাই রে, এই উটটা আমার নবীর প্রেমে পাগল হইয়া আমার নবীর রওজার দিকে তাকাইয়া চোখের পানি বালায়া কান্দে। আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে উঠটাই আমার নবীর রওজার দিকে মুখ কইরা রে ভাই, শুধু চোখের পানি পালায়া কান্দে। এমন একটা দিন এই উটটার সহ্য করতে পারে না, উটটা মনের ভাষা দিয়া বুঝায় আল্লাহ সেই জমিনে নবী নাই, ওই জমিনের মধ্যে আমি উঠার থাকতে চাই না, সেই জমিনের মধ্যে আমার নবী নাই, ওই জমিনের মধ্যে আমি আর খাবার খাইতে পারবো না, সেই জমিনের মধ্যে আমার নবী নাই, আমি উঠে জমিনের মধ্যে আর পানি পান করতে পারবো না। এই উটটা এমন একটা দিনের সময় আইসা যাই রে ভাই, উটটা কানতে কানতে উটটা চইলা যায় কূপের কিনারায়। আবু বকর কয় উটটার দিকে তাকাইলাম, এই উটটারে কত খাওয়াইতে চাই উটটা খাই না, এই উটটা পানি পান করে না, খাবারও খাই না, উটটা ঘুমাই না, উটটা একটা সেকেন্ডও রেস্ট নেয় না, শুধু চোখের পানি পালায় পালায় কান্দে। এমন একটা দিন এই উটটা কূপের সামনে যাইয়া রে, কূপের ভিতর মুখটা দিয়া তাকাইয়া চোখের পানি পালাইয়া কান্দে। আবু বকর দৃশ্য দেখা ডাকে দিয়া কয় উমার আজকে বুঝা বালাইছি রে, উঠ বুঝি পানি পান করব, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা কূপের মধ্য থেকে পানি তুলে উঠে দাও। আরে উঠে যখন পানি তুলে দেয় উঠ পানি পান করে না, শুধু পোপায়া পোপায়া কান্দে। একটু পরে সবাই যখন দূরে চইলা যায়, এই উঠটা আবার কূপের সামনে যাইয়া আর সহ্য করতে পারে না, এই কূপের সামনে যাইয়া উটটা মনে মনে কয় আল্লাহ এই জমিনের মধ্যে নবী নাই, আমি থাকবো না। এইবার উটটা আত্মহত্যা করলো, ভালো করে শুই না নাও, আমার নবীর সাথে এই উটটা জান্নাতে থাকবে, উটটা জান্নাতে থাকবে আমার নবীর সাথে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই উটটার নাম ছিল কাসোয়া। এই কাসোয়া নামের উটটা যখন কূপের মধ্যে ঝাঁপ মাইরা দিছে রে, এই কাসু আমার নবীর প্রেমে পাগল ভাই আজাব দিয়া জীবন দিয়া দেয়। আল্লাহু আকবার কম। আমার নবীর বিরহের ব্যথা সহ্য করতে পারে না রে, আমার নবী
নবীর সাহাবী হযরত বিলাল তিনিও সহ্য করতে পারে না। এই বিলাল চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আমি থাকবো না। যেই জমিনের মধ্যে নবী নাই সেই জমিনের মধ্যে আমি বিলাল রওজা দেখে সহ্য করতে পারি না। বিলাল রওজার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালা কান্দে আর কয় নবী নয়, আমি বিলালের মনে শান্তি নাই। কোথায় গেলে আমার রহমাতাল লিল আলামিন নবীরে পাই? এই বিলাল কান্দে ডাক দিয়া কয় জগৎবাসীরা আমার নবী নয়, আমি বিলাল থাকতে পারবো না। এই বইলা বিলাল চাদর দিয়া এরকম ভাবে মুখটা পেঁচাইয়া পালাইছে। এইবার বিলাল ঘরের ভিতর দিয়ে একটা টোপলা সাজাইছে, ঘরের ভিতরে একটা টোপলা বানাইয়া এই বিলাল টোপলাটা মাথায় নিয়া চোখের পানি পালাইয়া কানতে কানতে যখন বের হয়ে যায়, আবু বকর ডাক দিয়া কয় বিলাল, ও বিলাল আমার নবী নাই। বিলাল রে আমাদের মনে শান্তি নাই। ও বিলাল নবী নাই, নবী নাই, আর তুমি বিলাল আজান দাও না। ও বিলাল তুমি যদি আজান না দাও রে বিলাল আমাদের কষ্ট হইব, আমরা তো সহ্য করতে পারি না। তাড়াতাড়ি আজান দিয়া আমাদের পুরা দেহটা ঠান্ডা কইরা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার পুয়ো ও রাধাকে না আমি কারে জানাই কারে বুঝাই মনে রিবে দোনা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? আরেকটু চলবে? সবাই রাজি আছেন? বিলাল কোথায় যাবে? রাস্তার ভিতর যায়, বিলাল পাগল সাজবে, মানুষে বিলালরে দেখে পাগল বলবে, কিন্তু বিলাল মুখ বের করে না। বিলাল শুধু ফুফায়া ফুফায়া কান্দে। যেই রাস্তা দিয়ে আমার নবী হাঁটছে ওই রাস্তার ভিতর যায় বিলাল পাগলামি করে। যেই জায়গায় আমার নবীর কদম পড়ছে ওই জায়গাটাই যায় বিলাল চুমা দেয়। যেই জায়গাটায় যেই পাথরের উপর আমার নবীর পা লাগছে ওই পাথরটা ধরে ধরে বিলাল চুমা দেয়। জোরে কোন সুবহান। লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে পেশ করার আগে, যেহেতু মসজিদের মাহফিল আপনারা জানেন এই মাহফিলটা সাজানো হয়েছে এই মসজিদের উন্নয়ন কল্পে, তা আপনারা যারা দান করবেন খুব দ্রুত করতে অল্প সময়ের মধ্যে দিয়ে দিবেন। এরপরে ইনশাল্লাহ আমি আলোচনাটা ফিনিশিং দিতে চাই। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। কি ভাই আপনাদের কি কষ্ট হয়েছে? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমার কথায় কি কষ্ট পেয়েছেন? আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি ভাই, আমি সহজ সরল মানুষ। তে যারা দিবেন একটু দ্রুত গতিতে, যারা দান করবেন খুব তাড়াতাড়ি। কোন ব্যক্তি আছেন যে আজকের মাহফিলে নবীর প্রেমে পাগল হয়ে এই মসজিদের জন্য পাগল হয়ে কোন ব্যক্তিরা আছেন? 5,000 10,000 টাকা যে যা পারেন খুব দ্রুত দিবেন। হ্যাঁ লেখেন লেখেন, আসেন ভাই তাড়াতাড়ি আসেন। কোন ব্যক্তি আছেন সর্বপ্রথমে আসেন, যে যা পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। এখানে আপনার কাছ থেকে জোর করে নেওয়ার মতো কোনো কিছু না, আপনি খুশি হয়ে দিবেন যে যা পারেন। তবে আমি আপনাদের মাঝে দীর্ঘ সময় কথা বলেছি, এই কথার মধ্যে যদি আসলেই নবীর প্রেমে যদি আমাদের মনটা গলে তাহলে অবশ্যই আমরা মসজিদকে ভালোবাসবো। এই ভালোবাসার টানে নবীর প্রেমে পাগল হয়ে কোন ব্যক্তিরা আছেন আসেন, কম বেশি যা যে যা পারেন দ্রুত গতিতে আসেন। কি নাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান। আমার আব্দুল মান্নান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম দান করলো 500 টাকা। জীবনে কোনো না ফাঁকা ঘুরে দাও বা গেরে চাকা সারা বলে বরকত দিয়ে দাও। আর একটা ছোট্ট বাচ্চা আল্লাহ 100 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানা বলে বরকত দিয়ে দাও। কি নাম?
মোহাম্মদ খলিল প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বাড়ি করছে, একটা কাম আল্লাহ দান করলো নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বেগের চাকা সারে বরাবর করে দাও। ও মাবুদ গো, মাম্মান লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ তাদের জন্য একটা জান্নাত সাজিয়ে দাও। আর একটা মুরব্বি বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি? আল্লাহ নগদে 100 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বেগের চাকা সারে বরাবর করে দাও। আল্লাহ যেই নিতে দান করছে মনে সব পূরণ করে দাও। ও মাবুদ তাকায়া দেখো, আর একটা মুরব্বি বাবাজি আল্লাহ তার জন্য দোয়া না করে কি পারি? আল্লাহ তিনিও নগদে 100 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বেগের চাকা সারে বরাবর করে দাও। আল্লাহ যেই নিতে দান করছে মনে সব পূরণ করে দাও। আর একটা ছোট্ট বাচ্চা আল্লাহ হাত দে, আল্লাহ 50 টাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও। আল্লাহ তাকায় দেখো, তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, নগদে 100 নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বেগের চাকা সারে বরাবর করে দাও। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো, এই মুহূর্তে ছোট্ট বাচ্চার হাত দিয়ে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা আল্লাহ ঘুরে দাও, বেগের চাকা সারে বরাবর করে দাও। ও মাবুদ গো, মাম্মানিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করা হয়। আজকের প্রত্যেকটা দানবীরদের জন্য আল্লাহ আমি প্রতিটা রাত্রে তোমার কাছে দোয়া করি। আল্লাহ আজকে আমি ছোট্ট মানুষ তোমার কাছে দোয়া করে যাই। আল্লাহ যতগুলো মানুষ আমার হাতে দান করতেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ প্রত্যেকটা দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আল্লাহ তাকায় দেখো, তোমার আরেক বান্দাই আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ নগদে 200 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা আল্লাহ ঘুরে দাও, বেগের চাকা সারে বরাবর করে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে। আমার সন্তান বাদ দেয় না। আরে আমি দোয়া করে কি করব? সন্তান মানুষের মতো মানুষ করতে পারো না, এই কথা কোন ঠিক কিনা? তোমার ঘরের ভিতর কোরআন ঢুকানোর দরকার ছিল, তোমার ঘরের ভিতর থেকে কোরআন বের করে দিছাও। আগে সোনের পাতা বনের পাতার ঘর ছিল, তবু একটা বাঁশের চাল্লি দিয়ে একটা তক্তা বানাইয়া ওর উপরে একটা কোরআন রাখতো। এই কথা বল না কে? আগে ঘরে তো সাজানো ছিল না, কিন্তু একটা কোরআন ছিল প্রত্যেকটা ঘরে ঘরে। আর এখন যান প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন সাজানো, সুকেস আছে, টিভি আছে, সব কিছু আছে, কিন্তু কোরআন নাই। যেই দিন ঘর সাজাইছে ওই দিন কোরআনটা একটা কাপড় দিয়ে মোড়াইয়া দৌড় পেরে মসজিদের হুজুরের কাছে এসে কয়, হুজুর আমার ঘরে কোরআন পড়ে না কেউ, একটু কোরআনটা আমি মসজিদে দান করে দিলাম, কোরআন যদি না পড়ে তাহলে কোরআন শরীফ অভিশাপ দিব। কথা কন না কে? আমি মনে হয় মিথ্যা কথা বলতেছি ভাই, এটা সত্য না মিথ্যা? তাহলে এই কোরআনগুলো আপনারা কি করলেন? মসজিদে জমা দিয়ে যার যার ঘর খালি করে ফেলাইছেন, আর ঘরের ভিতর শান্তি নাই। আগে যে শান্তিটা ছিল এখন আর এই শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? এখনো সময় আছে, আজকের ওয়াজটা বাড়ির ভিতর নিবেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসমান বানাইছে কে? একসাথে আওয়াজ দাও, আসমান কার? জবান খুলতে হবে, আসমান কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। জমিন কার? আপনি কার? আমি কার? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, আজকে এত সুন্দর একটা মাহফিল, এই মাহফিলের কমিটিকে যদি প্রশ্ন করা হয় কেন, উদ্দেশ্যটা কি, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ ডাকে দিয়া কয়, বান্দারে আমি আল্লাহ মানুষ বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানটাই আল্লাহ বানাইছে রে আমার পাবনা জেলাবাসীরা, জমিনটারে আল্লাহ সাজাইয়া আমার আল্লাহ তাআলা এমন একটা জাতিরে পাঠাইলো, ওই জাতি এই দুনিয়ার বুকে আইসা আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে। ওই জাতি বাজারে যায় না, ওরা বিয়ে শাদী করে না। আল্লাহ কয়, জিবরাইল আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার মুখে যাইয়া ওরা বাজার করব, ওরা বিয়ে শাদী করব, ওরা সংসার করব, ওরা সব কিছু করব। আবার আমি আল্লাহর নামের যখন ধনী হয়ে যাইব মসজিদে, ওরা পাগলের মতো সুইটা আমি আল্লাহরে সিজদা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আসমানটা সাজাইছে কে?
الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطر ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আসমান সাজাইরা জমিনটারে আল্লাহ বানাইরা ওই জাতিরে পাঠানোর পরে ওদেরকে উঠায়া নিল এইবার আল্লাহ মানুষ বানাইছে আমার আল্লাহর উদ্দেশ্য কি এই মানুষ বানানোর একটাই উদ্দেশ্য আছে রে আমার পাবো না জেলাবাসীরা আমার আল্লাহর উদ্দেশ্যটা কি চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি আল্লাহ বললেন ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করতে হবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এবার একটা আওয়াজ দিয়ে বলেন ইবাদত চলবে কার আরো জোরে কোন কার খেদমত করব কার না ইবাদত করবেন আল্লাহর এটা ঠিক আছে কিন্তু খেদমত আল্লাহর নয় খেদমত করতে হবে মা বাবার কথা বোঝেন নাই আমি কিন্তু প্রথমেই বলছি ভাই আমার ওয়াজটা একটু তিতে দিতে রাগ করা যাবে না রাগ করতেছেন কষ্ট পাইতেছেন ভালো ভালো কথাগুলো যদি বলতে যাই অনেকের মনে কষ্ট লাগবে কিন্তু কিচ্ছু করার নাই বলতেই হবে কথা কোন ঠিক কিনা তাহলে গা হইছে যেখানে মলম দিতে হবে সেখানে ভালো জায়গা চুলকায় কোনো লাভ নাই কথা কোন ঠিক কিনা তাহলে ইবাদত করব আল্লাহর খেদমত করব কয় আবার ভুল করে রে আপনারা কি আমার সাউন্ড পাইতেছেন কই মাইকেলা কই হারা গেল না মাইকেলার দোষ নাই দোষ লোক কমিটির তুমি এখানে বসো তোমার মাইকের আওয়াজ এমন ভাবে সেট করে দিছো শুধু আমার এক সাইডে লাগতেছে কিন্তু আওয়াজে কোনো কিচ্ছু পাইতেছি না না মাইকেলার দোষ নাই এখানে মাইকেলা আপনারা যেভাবে ঠিক করছেন ওঠে এইভাবে দিচ্ছে আমি মাইকেলার দোষ দেই না কোনো জায়গায় দিই না কারণ আপনারা যদি মাল মশলা বেশি দিতেন ও ভালো করে সেট করতো ও দুটা মনিটর রাখতো একটু ভালো হতো যাতে প্যান্ডেলের মানুষগুলো একটু ভালোভাবে শুনতে পারে এখন মাইক লাগাইছেন ওই ওই যে ঘরে ভাত খেলাম ওই ঘর থেকেই ক্লিয়ার শোনা যায় না হুজুর তো আসছিলেন হ্যাঁ তারপরে এখানেও আমার কাছে ওই রকম একটা মিলতেছে না তো যাই হোক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ বল তা আপনারা একটু আমার সাথে কথা বলতে পারবেন কি ভাই সবাই রাজি আছেন তো আমার এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে এখনো ডাকি কারণ আপনাদের কি বলবো একটা পোস্টারও করে লিখে দেন না সভাপতি কে তার নামটা কি মানে আমি তো কিছুই বলে পারতেছি না যা আছে এমনি চালান লাগবে নাকি কন এছাড়া তার কোনো উপায় নাই কে কি কি সমাচার কিচ্ছু কিন্তু আমি বুঝতেছি না তো অন্ধ বক্তার মতো একটু কথা বলবো চলবো না একটু সবাই রাজি আছেন তো আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন একসাথে বলেন আমিন তাহলে ইবাদত করব আল্লাহর খেদমত করব হ্যাঁ ওয়াজ ভালো করে শুনেন আচ্ছা এই খেদমতের ওয়াজ করছে কে স্বয়ং আল্লাহ বলছে ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين الله أكبر কম মা বাবা রাজ করছে কে আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম কথা কোন ঠিক কিনা সমাজের ভিতরে এমন লোক আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না অথচ মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় এই কথা কয় না রে এগুলো কোনো প্রতিবাদ কোনো হুজুর করে না আমি করি
কারণ আমার চাকরির ভয় নাই, কতক্ষণ ঠিক কিনা। রিজিকের মালিক কে? একসাথে বলেন কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ওয়াজ কি বুঝতেছেন? এখন প্রশ্ন করি, বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত না দেয়, মরার পরে গরুকে উট জবাই করে খাওয়ালে কোনো লাভ আছে? এই সত্য কথা বল। পরে জানি আবার কোয়েন না সকালবেলা হুজুর বিরোধিতা করছে দাওয়াতের। আমি কিন্তু দাওয়াতের বিরোধিতা করতেছি না। আমার কথা হলো যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে না, ওর অনুষ্ঠান আমরা চাই না। এই কথা বল না কে? যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিতে পারবে না, ও যদি দাওয়াত দেয়, ওর দাওয়াত আমরা খাবো না। কথা কোন ঠিক কিনা? ওরে জুতোর বাড়ি, কথা কোন ঠিক কিনা? আর যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিব, আর গরু না, ও যদি ব্রয়লার মুরগি জবাই করে ও দাওয়াত দেয়, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করমু। কে রে কোনে ওয়াজ করি? না না না, ওয়াজ চলবো না। এই বক্তা নিয়ে আসেন ভাই। আপনার না না কি ভাবে ওয়াজ করবো? আমি যে কথাগুলো বলতে আপনি মনে কিছুই বুঝতেছেন না। যাক, একটা মানুষ পাইছি আমি ভাই, আপনার ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি আমার কাছে আসেন ভাই। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। ভাইরে লাইক দিলাম। এই ভুল থাকতেই পারে, ভুল আছে তার সমাধান আছে। কথা বল না কে? একজন ভুল করতেই পারে, আবার ওয়াজ শোনার পরে আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে। হেদায়েতের মালিক কে? একসাথে বলেন কে? এই যে আজকের ওয়াজ মসজিদের সম্পর্কে, আজকের মাহফিল আপনারা আয়োজন করছেন, আমিও তো ওয়াজ করি, প্রত্যেকটা হুজুরি ওয়াজ করে, আর আল্লাহ নিজেও ওয়াজ করে। আল্লাহ কিভাবে ওয়াজ করছে? আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর আমি বলি, তুমি যে নামাজ পড়ো, এই নামাজ তোমাকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখতে পারলো না। তুমি মনে করলে ডিপ পারে একেবারে মুরগির মতো ঠুকায় নামাজ পড়ে কপালে দাগ ফেলে একবারে জান্নাতে যাবে, অত সহজ না। কথা বল না কে? যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিয়ে গেলাম, ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। এমনও হাজি আছে সারা জীবন আকাম পুকাম করছে, আবার হজে যাওয়ার সময় আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, ও সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনা হজ করে খালি বিড়া মাথায় দিয়ে ঘুরে। এই কথা বল না কে? আছে না নাই? ও বিড়া মাথায় দিয়ে ঘুরে মুরগির মতো ঠুকাইয়া তুমি নামাজ পড়ে কপালে দাগ ফালাইলা, আর তুমি মনে করবে তুমি জান্নাতে যাবে। আমি ফতোয়া দিলাম, তুমি যতই নামাজ পড়ে মুরগির মতো ঠুকাইয়া নামাজ পড়ে কপালে দাগ ফালাও, তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক।
আল্লাহর হক নষ্ট করছো, নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, রোজার মাসে রোজা রাখো নাই, আজকের ওয়াজ শুনছো, ভালো লাগছে, তওবা করবা। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি, আল্লাহ maaf করবে, আর প্রমাণ আছে, দলিল আছে। কিন্তু অন্যের হক নষ্ট করিয়া তুমি যতই তওবা করো আর যতই নামাজ পড়ো কোনো কাম হইব না। রাগ করতেছেন? এগুলো বলার দরকার আছে না নাই? যেহেতু পাবনা জেলা তা দূরে না, বুঝি তো নাকি? হ্যাঁ, এমন লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে আরেক বাড়িতে যায় কই কি তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। ওরে জুতো দিয়ে বাইরে না দরকার, কথা কর ঠিক কিনা? এই তুই কিসের নামাজ পড়স যে নামাজ তোকে সুদ থেকে ফিরাইতে পারলো না, আর ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে ফিরাইবো, এটা জীবনেও সম্ভব না, কথা কন ঠিক কিনা? ফজরের নামাজ পড়ে ও মাথার টুপি মাথায় দিয়ে কোদালটা কান্দে নিয়ে খেতে যায়, খেতের আইল সোজা করবে যায়, আইল সারতে 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 আর একজনের খেতের ভিতরে আধার ঢুকে গেছে, খেতের আইল 4 বেঁকা করিয়া ও জহরের নামাজে মসজিদের সামনের কাতারে দাঁড়া কয় কাতার সোজা করো। কথা কয় না রে, কি কয়? কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না। কাতার সোজা করে এটা বোঝো, খেতের আইল সোজা করার এটা বোঝো না। আছে না নাই? কষ্ট হইতেছে? এই পিছনে বাইরে একটু চলবো, সবাই রাজি? এই তো কথা বললে তো সমস্যা নাই নাকি? আপনারা আবার পিছন থেকে ভাগবেন না? আমি কিন্তু আনবো না সব দেখে, আপনারা যদি ভাগেন ভাই আমি পিছনে পিছনে দৌড় দেবো। ভাবছেন কি বন্ধুরা রে, আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বনবাদুরি, চাও চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমি এমন একটা আলোচনা আপনাদের মাঝে দিতে চাই। এই ঘরটা আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কেমনে বানাইছে আমরা অনেকেই কিন্তু জানি না। আরে মসজিদে ঘরে যাইয়া আমরা নামাজ পড়ি গো, এই ঘরটা এমন একটা ঘর, যেই ঘরটা আমরা সকলেই ঢুকতে পারি, এমন একটা নিয়ম এই ঘরের ভিতর চলে। ওই ঘরের ভিতর যদি কোনো ব্যক্তি ফকিরেও যদি আগে দাঁড়ায়, ওই ফকিরের টান দিয়ে পিছনে নেওয়ার ক্ষমতা কোন রাজা বাদশার নাই। কথা কোন ঠিক কিনা? খালি আমার ভিতরে কিছু রাগ করবো না মনে হয়, ভয় করতেছে। হাদিসের ভিতর আসছে একই কাতারে একই লাইনে যেই নামাজটা দাঁড়াচ্ছি আমরা, একজন গরিব মানুষ আর একজন বড়লোক মানুষ। কথা কোন ঠিক কিনা? গরিবকেও পিছনে দেওয়ার মতো ক্ষমতা কারো, জোরে কোন কারো নাই। তাহলে একই কাতারে আমরা দাঁড়াচ্ছি, এমন একটা নিয়ম এই জায়গায় চলে, আর এই নিয়মটাও এই সুদখোররা যা ভেঙে হালাইছে। কথা কয় না রে, এই সুদখোর যায় মসজিদের ইমামের বরাবর দাঁড়ায়, ও মাসলা বুঝে। এই মসজিদের ইমাম সাহেবের বরাবর দাঁড়াইতে পারবে কোন ব্যক্তি জানেন? হাদিসের ভিতরে উল্লেখ করা হয় ওই ব্যক্তি দাঁড়াইতে পারবে যে ইমাম হওয়ার যোগ্যতা রাখে। কথা বল না কে? যে অ্যাসিস্ট্যান্ট ইমাম হওয়ার যোগ্যতা রাখে সে ব্যক্তি দাঁড়াবে। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, 4 রাকাত নামাজের ভিতর 2 রাকাত পড়াইছে, ইমাম সাহেবের পিছন দিয়ে নামাজ ছুটে গেল, বুঝেন নাই? বাই ছুটে গেল। এবার ইমাম সাহেবের তো নামাজ ছুটে যেতে পারে, মুসল্লি তো আর যায় নাই। তাহলে ইমামের বরাবর পিছনে যে আছে সে যায় ইমামতির নামাজ পড়ে শেষ করে দিবে, এটা হাদিসের মাসলা। তো ইমামের পিছনে বরাবর দাঁড়াইছে সুদ করে এইভাবে, কথা কয় না, কিছু জানে না, ও যায় ওখানে দাঁড়াইছে। এরকম লোক আছে না নাই? আবার হে নামাজ পড়ে পড়ে এই সব মুসল্লিরা আসে আগে, ও পিছনে এসে ফাড়ি দিয়ে দিয়ে সামনে যায়। কথা কয় না রে, আছে না নাই?
এই তুই যতবার কুতু বসে পিছনে ভাই রাগ করতেছেন, এগুলো জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এই ঘরের ভিতরে আমরা আল্লাহকে খুশি করি। আমার রহমাতাল লিল আলামিন নবী ইমামতি করছে রে ভাই। আপনাদেরও তো ইমাম আছে, ভালো করে শুনে নাও। আমার নবী ইমামতি করে, আর আমার নবীর পাগল সাহাবী যার নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত বিলাল, আরে ইমামতের জায়গায় আমার নবী মুয়াজ্জিনি করে গো। আমার নবীর মুয়াজ্জিন ছিল বিলাল, আর আমার নবী করত ইমামতি। এই দুইজনের ভিতর কি মিল, ভালো করে শুনে নাও। আমাদের মুয়াজ্জিন আযান দেয় রে, আমার পাবলা জেলাবাসীরা, আমরা মুয়াজ্জিনরা যারা আযান দেই কানের ভিতরে কম ভাবে হাতটা ঢুকাই, কিন্তু অনেকে হাতটা ঢুকায় মডেলিং করে, কিন্তু মাসলা তো জানে না কারণটা কি, কেমনে হাতটা ঢুকানো হলো। আমার রহমাতাল লিল আলামিন নবী মিম্বারে বইস্তরে ভাই, আর হযরত বিলাল আমার নবীর দিকে তাকায়া তাকাইয়া মধুর কণ্ঠে আযান দিত, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কান্দিয়া হযরত রে বেলাল, আরে কান্দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবীর সাহাবী হযরত বিলাল আযান দেয় রে ভাই, এই আযানের ভিতরে এত মজা, স্বয়ং আমার আল্লাহ খুশি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলাল আযান দেয় রে, মানুষের সামনে বিলাল যাইতে পারে না রে বন্ধু। এই বিলালের চেহারাটা ছিল কালো, এই বিলালের নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল মোটা। যেই বিলালের দিকে তাকাইলে পোলাপান ভয় পাইতো, যেই বিলাল রে মেয়েরা চয়েস করতো না, এমন নবীর সাহাবী হযরত বিলাল, এই কালো মানুষটারে কেউই পছন্দ করতো না রে বন্ধু। অথচ আমার রহমাতাল লিল আলামিন নবী এই বিলাল রে বুকের ভিতর আনজায়া নিছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলাল কয় আমার রহমাতাল লিল আলামিন নবী, আমি বিলাল রে এত ভালোবাসে গো, আমারে কেউই চয়েস করতো না, কেউই ভালোবাসতো না, আমাকে কোনো জায়গায় যাইতেও দিত না। যদি কোনো মিটিং মিছিল হইতো, কোনো বৈঠক হইতো, ওই বৈঠকের মধ্যে যদি বড় বড় নেতারা আসতো, আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে আগে চিঠি পাঠাইতো, ও মুহাম্মদ শুইনা নাও, তোমার সাথে আমরা মিটিং করতে পারবো, বৈঠক করতে পারবো, কিন্তু
কিন্তু ওই মিটিং এর মধ্যে যেন বিলাল না থাকে গো। বিলাল থাকলে আমরা মিটিং এ যাইতে পারবো না। বিলাল দূরে বইসা সময় কাটাইতো রে, মসজিদের কোণে বইসা বিলাল আল্লাহর জিকির করতো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চাইয়া যাইতাম সোনার মদিনায়, মনে চাইয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই বিলাল মনের কষ্ট মনের ভিতর রাইখার ভাই, বিলাল নফল নামাজে দাঁড়ায়, বিলাল নফল নামাজ পড়তো। এই মাসের ঘটনা টাটকা ওয়াজ ভালো করে শুই না নাও। আমার নবী যখন যায় আল্লাহর বাড়ি, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী কয় আমি যখন জান্নাত ভ্রমণ করলাম, আমি জান্নাতের ভিতরে যাইয়া দেখি গো, জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাই। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, আমার বিলাল রে আমি রাইখা আইলাম দুনিয়ায়, অথচ বিলালের পায়ের আওয়াজ পাই জান্নাতে। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, বিলাল এমন আমল করছে রে বন্ধু, যে আমলের কারণে বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলাল নফল নামাজ পড়া আমার আল্লাহরে খুশি করেছে রে ভাই। এই বিলাল মসজিদে বইসা বইসা আল্লাহর জিকির করে। বিলাল মানুষের সামনে যাইতে পারে না, এই বিলাল রাত্রিতে এইবার ঘুমাইতে পারে না, পিঠের ভিতর ব্যথার যন্ত্রণা নিয়ে বিলাল কোরআন তিলাওয়াত করে। আল্লাহু আকবার কোন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين. أم يقولون افترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. قل ما كنت بدعا من الرسل ما أدري فعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين. وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم. ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسان عربي لينذر الذين ظلموا وبشرى للمحسنين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. ووصينا الإنسان بوالديه إحسانا حملته
ويمه كرها وطاعته كرها وعمله في صلاة 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي أن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى آل سيدنا مولانا আল্লাহ এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না ধনী বলো গরিব বলো জুয়ান বলো বুড়া বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا আরে বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা
আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় আমার তুমি বিনে হোগলা ডাঙ্গা গ্রামে খেয়াছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় আমার তুমি বিনে পাবো না আসিলাই খেয়াছে আমার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা এক সাথে লা ইলাহা আপনি হিয়া আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান গো নবীজি আপনি হিয়া আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায় নামজার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান আকর্ষণ মাওলানা মোহাম্মদ ফাতেহি হুজুর, সুদূর ভারত থেকে আগত, এবং আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু আমি তো সালামের উত্তর পাই, আমার তো ভয় লাগতেছে ভাই। প্রথমেও যে অবস্থা, লাস্টেও একই অবস্থা। বর্তমান দেশ হলো ডিজিটাল, বক্তাও ডিজিটাল, ওয়াজও ডিজিটাল, খালি শ্রোতা হয়েছে মাথা টাল। কথা কন না কে আছে না নাই? আজকে সবাই ডিজিটাল হবো, কথা কন ঠিক কিনা? আজকে সবাই বক্তা হয়ে বাড়িতে যাবো, আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন, একসাথে কোন আমিন। যে আমিন কোন ওর ভিতর ভেজাল আছে। আচ্ছা, আমি যেহেতু সবকিছু ডিজিটাল, ওয়াজও ডিজিটাল চলে, কথা কন ঠিক কিনা? তা আল্লাহ মুররুন, সত্য কথা একটু তিতা লাগে, আল্লাহ রসুল বলছে, কিন্তু সত্য কথা কি বলা যাবে ভাই? আপনারা সবাই রাজি আছেন তো? আচ্ছা,
আমি সর্বপ্রথমে আপনাদেরকে সালাম দিলাম, আর সালামের ওয়াজ আল্লাহ নিজে করছে সূরা নূর আয়াত নম্বর 61। আল্লাহু আকবার কোন কে করছে? আল্লাহ করছে। আর আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামুন আলাইকুম ক্বাবলা আলাইকুম, সালামুন আলাইকুম, যে ব্যক্তির আগে সালাম দিবে, সালামুন ক্বাবলাল কালাম। একটা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, যদি কোনো ব্যক্তি মুসলমানের সাথে আরেক মুসলমানের সাক্ষাৎ হয়, কথা কি বুঝতেছেন? এক মুসলমান আরেক মুসলমানের প্রতি 6টা হক আছে। কয়টা হক? জোরে কোন? 6টা হকের মধ্যে একটা হলো সাক্ষাৎ হলে, দেখা হলে, সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা। কথা কোন ঠিক কিনা? সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা পরে ওয়াজ। কথা কোন ঠিক কিনা? তা আমি সালাম দিছি, আপনারা কিন্তু অনেকে বেজার না। সালাম তো দুনিয়াতে 2টা জায়গায় চলে, আপনারা জানেন তো। একটা হলো কবরস্থানে, মৃত ব্যক্তিদেরকে কি আপনারা সালাম দেন? হ্যাঁ, আমি কি এখানে সালামের ওয়াজ করছিলাম? মনে করি নাই। সালামের ওয়াজ যদি জানিয়ে থাকেন, শুনে থাকেন, তাহলে তো এটা ভুল করা যাবে না। এখন সমাজের ভিতর আমরা সালাম নিয়ে বর্তমান ঠাট্টা করি। দেখবেন সালাম দেয় ডিজিটাল, সালাম আলাইকুম, আছে না নাই? আমার সাথে একটু কথা বলেন ভাই। এই যে আপনাদের যে বক্তা আসতেছে ফাতিহ হুজুর, ওনাদের ইন্ডিয়াতে যে গেলে আমি কিন্তু, আমার সাথে ইন্ডিয়ার মানুষ কথা বলে, কারণ ইন্ডিয়ার বক্তারা ওয়াজ করে, সামনের শ্রোতারা যদি কথা নাও বলে, বক্তা ঠিকই ওয়াজ করে। কিন্তু আমি যখন ইন্ডিয়াতে ঢুকি, আমি বলি আমি বাংলাদেশের উপর, আমার সাথে কথা বলতে হবে। তো ইন্ডিয়ার মানুষ আমার সাথে চিল্লাচিল্লি করে। আর আপনারা আমার সাথে একটু কথা বলতে পারবেন না? পাবনার মানুষের তো দূরের কিছু না, কাছাকাছি, খালাতো ভাই আর মামাতো ভাই। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, একটু আওয়াজ দিতে পারবেন তো? বাসা তো একই নাকি কোন ঠিক? এই আগে তো পাবনাই ছিলাম আমরা, এখন তো ভাগ করে সিরাজগঞ্জ হয়েছে নাকি? হ্যাঁ, এবার আমার ভাষা কি বুঝতেছেন? আচ্ছা, আমি সালাম দিছি। এই মুসলমানের ভিতর 6টা হক আছে। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কথা কোন ঠিক কিনা? আর 6টা হকের মধ্যে একটা হলো সালাম দিয়া। এখন ডিজিটাল সালাম আইসা এই মানুষকে বিপদে ফেলাইছে। দেখবেন সালাম নিয়ে এখন ঠাট্টা করে। আচ্ছা, আপনারা বলেন তো, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? এখন মুরব্বীদেরকে সালাম দেই, রাস্তাঘাটে বাড়াই আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। কথা কয় না, আসলে নাই। আবার আমার কথা পাই তিতা, রাগ করেন না। গরিব মানুষ সালাম পায় না, বড় লোক মানুষ সালাম পায়। কথা কয় না কে? আসলে নাই। একসাথে একটু আওয়াজ দেন, আসলে নাই। গরিব এক মানুষ দাম দেয় না, বড় লোক দেখলে চেয়ার ছাইড়ে দেয়। কথা কন না কে? আবার হুজুর ঘরের ভিতরে বেজাল। কিছু কিছু হুজুর সমাজের ভিতর আছে, দেখবেন একবার বাপ নিয়ে বেরোবো, এরকম একটা বাপ নিয়ে বের হয়। ও মনে করে কি এলাকার ভিতর আমি এলাম হাম, আর যারা আছে সব ঘরের খাম। কথা বল না কে? হে সালাম দিব না, খালি সালাম পাইবো, এই নিয়ত করে। এরকম লোক আছে না নাই? আল্লাহ রসুলকে নিজে সালাম দেয় নাই? আল্লাহ রসুল সালামের জবাব দিছে, নিজেও সালাম দিছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, পক্ষে না বিপক্ষে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাওয়ারিউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো, টিভি সিনেমায় হুগলা ডাঙ্গা গিরম ধ্বংস হলো, টিভি সিনেমায় পাবনা জেলা ধ্বংস হলো, টিভি সিনেমায় মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসে নাই? এখন প্রত্যেকটা ঘরে ঘরে টিভি, যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতেছে না বিবি, আর যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজটা একটু গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। আমরা বর্তমান ডিজিটাল যুগে এসে টিভির সিনেমার পাগল হয়া এখন প্রত্যেকটা ঘরে ঘরে টিভি চলে, যার কারণে আজ ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই। আমরা ছোটবেলায় দেখছি, যেটা বাস্তব সেটাই বলতেছি, ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়ছে। কথা বল না কে? মুরব্বীরা কথা কব না, যুবক পোলাপান আওয়াজ দিতে হবে। আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়ছে, এটা বাস্তব, আমার চোখে দেখা। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠবেন,
একটা বাড়িতে আর কোরআন তেলাওয়াত নাই। দুই একজন মুরব্বি যারা নামাজ কালাম পড়ে, ও নামাজ পড়ে দূর পেরে চাষটালে যায়। বোঝে নাই মনে হয়? কোথায় যায়? চাষটালে যায়। 5 টাকা দামের একটা তিতেসা হাতে নিয়া পায়ের উপর পাও দিলা, কয় কি লাগাইছাও? এটা জাকা নাকা দেও। কথা কন না কে আছেন নাই? আর ঘরের ভিতর শান্তি নাই। এখন আমাদেরকে ফোন দিয়া কয় হুজুর একটু দোয়া করে